রাজ্যে ইতিমধ্যে শুরু হয়ে গেছে দ্বিতীয় দফার লোকসভা নির্বাচন, কিন্তু তা মোটেও শান্তিপূর্ণ নয়। কারণ ইতিমধ্যেই কিন্তু সামনে চলে এসেছে প্রচুর পরিমাণে সন্ত্রাসের চিত্র। এরকমই কয়েকটি সন্ত্রাসের চিত্র আপনাদের সামনে তুলে ধরবো। প্রথমেই আমরা যে খবরটিতে নজর রাখবো সেটি হচ্ছে ভোট লুটের ছবি তুলতে গিয়ে কিন্তু সাংবাদিকের মাথা থেতলে দিল শাসক দল অর্থাৎ তৃণমূল। সূত্র থেকে জানা যাচ্ছে যে ভোট শুরু হতে গোয়ালপুকুরে একটি বুথ ভোটারদের বাধা দেওয়া এবং বিজেপি এজেন্টকে বের করে দেওয়া অভিযোগ পেয়ে ঘটনাস্থলে যান এবিপি আনন্দের প্রতিনিধিরা। অভিযোগ খতিয়ে দেখতে গিয়ে দুই সংবাদকর্মীর উপরে অতর্কিত হামলা চালানো হয়, কিন্তু বোঝার আগেই বাঁশ, লাঠি, লোহার রড দিয়ে রাস্তায় ফেলে পেটানো হয়। এমনকি গাছে বেঁধে মারাও হয় সাংবাদিকদের, ভেঙে গুড়িয়ে দেওয়া হয় ক্যামেরা। ইটের ঘায়ে এক সাংবাদিকের মাথা থেতলে দেওয়া হয়। কোনো ক্রমে তাদের উদ্ধার করে নিয়ে যাওয়া হয় পার্শ্ববর্তী হাসপাতালে। ভবিষ্যতে লোকসভা ভোট সম্পর্কিত যে কোনো আপডেট সবার আগে পাওয়ার জন্য অবশ্যই চ্যানেলটিকে এখনই সাবস্ক্রাইব করে নিন। সাবস্ক্রাইব করার জন্য নিচে লাল রঙের সাবস্ক্রাইব বাটনটি প্রেস করুন এবং সাবস্ক্রাইব হয়ে গেলে পাশে নোটিফিকেশন বেলটিকে বাজিয়ে দিন, যাতে নতুন কোনো ভিডিও আপলোড করলে তার নোটিফিকেশন সবার আগে পৌঁছে আপনার কাছে। এবং আরেকটি রিকোয়েস্ট আপনাদের কাছে, ভিডিওটিকে অবশ্যই একটি লাইক দিয়ে দেবেন, কারণ আপনার একটি লাইক আমাকে অনেকটা উৎসাহিত করে পরবর্তী ভিডিও আপলোডের জন্য। অন্যদিকে আবার রণক্ষেত্রের আকার নিয়েছে চোপড়া ভোট কেন্দ্র, কারণ ইতিমধ্যে কিন্তু ভোট কেন্দ্রে শুরু হয়েছে পুলিশ এবং স্থানীয়দের মধ্যে খণ্ডযুদ্ধ। স্থানীয়দের অভিযোগ, এদিন সকালে ভোট শুরু হতে তাণ্ডব শুরু করে দুষ্কৃতীরা। ভোট গ্রহণ কেন্দ্রে যেতে বাধা দেওয়া হয় তাদেরকে, রাস্তায় ফেলে পেটানো হয় ভোটারদেরকে। ভোটারদের উপর মারধরের ঘটনা ছড়িয়ে পড়তেই জোট বাঁধেন স্থানীয়রা। স্থানীয়দের অভিযোগ, এমনকি মহিলাদের উপরে হাত তোলা হয় এবং সেই প্রতিবাদেই তারা কিন্তু জাতীয় সড়ক অবরোধ করেন। পথ অবরোধের খবর পেয়ে ঘটনাস্থলে যায় বিশাল পুলিশ বাহিনী এবং তারপরে কিন্তু পুলিশের সাথে তাদের শুরু হয় খণ্ডযুদ্ধ। এমনকি পরিস্থিতি এতটাই জটিল হয়ে ওঠে যে পুলিশকে লাঠিচার্জ করতে হয়, এমনকি তাদের কাঁদানো গ্যাসও কিন্তু ছুটতে হয়। অন্যদিকে কিন্তু আবার স্থানীয়রা পাথর বৃষ্টি শুরু করে এবং এই কারণে কিন্তু রণক্ষেত্রের আকার নেয় চোপড়া। এই বিষয়ে পরবর্তী আপডেটের জন্য অবশ্যই চ্যানেলটিকে এক্ষুনি সাবস্ক্রাইব করে রাখুন। এই ভিডিওটিকে এক্ষুনি সবার সাথে শেয়ার করে দিন। দেখা হচ্ছে পরবর্তী ভিডিওতে। এখনকার মতো এতটুকুই। হ্যাভ এ নাইস ডে।